আমরা 6 ঘন্টা হেঁটে এমন একটা জায়গায় এসেছি এখানে হচ্ছে ইন্ডিয়া, যেখানে চারিদিকে শুধু গাছ, রাবার গাছ আর বিপদ। এখানে একা যাওয়া ভয় পাইতাছি। এই জায়গায় এসে আমার বন্ধুরা যারা সারাদিন ঘরের মধ্যে থাকতো তারা বলছে আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে ভালো দিন। কিন্তু এই যাত্রায় আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটা আমরা একদমই আশা করিনি। এই এনকেস বিয়ে সমস্যা, তবে দেখলে সমস্যা কি? দেখলে কি সমস্যা? ভালো। শেষ পর্যন্ত কি হলো সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। Hey guys, what's up? It's me Rezwan and welcome to my vlog channel. আজকে আমরা এসে পড়েছি সুন্দর একটা জায়গার মধ্যে, খোলামেলা। যদিও এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, তারপরে ওদেরকে আমি নিয়ে আসছি। আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব যাই আছে, ওই হেন কয়েকটা ফটোগ্রাফার, তারপরে এই যে এখানে কয়েকটা ফটোগ্রাফার, মানে চিপা চাপার মধ্যে ফটোগ্রাফি করতেছে আর কি। যাই হোক, আমরা আজকে অনেক একটা সুন্দর একটা জায়গার মধ্যে এসেছি এবং আমি আজকে আপনাদেরকে এই জায়গাটা সুন্দর করে ঘুরে দেখাবো। এবং এই জায়গাটার নাম হচ্ছে বাগানবাড়ি। আর অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অসাম, মানে কি বলবো, এরকম সুন্দর জায়গা বাংলাদেশে আরো অভাব নাই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে একটা সমুদ্র আছে। সমুদ্র বলতে কি, মানে নদীর মতো আর কি, সমুদ্র না, এখানে একটা নদীর মতো আছে। কি বলবো, এই জায়গাটা আপনারা জাস্ট দেখেন, মানে এগুলো হচ্ছে রাবার গাছ। রাবার গাছের নাম যদিও জানি না, এই গাছগুলোর তো একটা নাম আছে, কিন্তু আমি জানি না যে গাছগুলার নাম কি। কিন্তু এখান থেকে এটা জানি যে এই গাছগুলা থেকে মূলত রাবার তৈরি করা হয়। আমরা যে ওই যে রাবার চিনছেন তো, ওই যে পেন্সিল দিয়ে মুছে জানে এইটারই করে রাবার। যাই হোক, ওই যে আর কি থাকো, দাঁড়া আমি কই দাঁড়া, ওই মানে খাতা কলম জানে এমনি ওই এই রাবার গুলো তৈরি করা হয় মূলত এই গাছগুলা থেকে। কিন্তু এই গাছগুলোর নাম আমি জানি না, হয়তো বা রাবার গাছ, হয়তো বা অন্য কিছু। আমি আপনাদেরকে দেখাই কিভাবে রাবার তৈরি করা হয়। এই যে এই গাছগুলার যে কষ, এই যে দেখো, এই যে রাবার, এই যে এটা কিন্তু রাবার। এই যে দেখতেছো, এখান থেকে এই যে দেখো, আমি তোমাদেরকে ধরাই দইরা দেখাই। এই যে দেখছো, কাইটা দেয় কি, কাটা দেওয়ার পরে যে টিনটা ঢুকেছে না, এই টিনটার মাধ্যমে গাম, এই কষ্ট, এই গাছের কষ্ট হয়, কষ্ট এটা পড়লে এটা গামে, মানে এটা রাবারে পরিণত হয়ে কালো কালো হয়ে যাবে। এই এখানে আছে এই যে কালো, হ্যাঁ আমি দেখাইছি অলরেডি। এই আছে এই কালো কালো ও সেই জোস জোস না গাইস, তোমরাই বলো জোস না। এই জোস জিনিসটা ছাড়াও আমরা আরো জোস জিনিস করতে যাচ্ছি, যেগুলো ভিডিও লাস্টে থাকবে। কিন্তু তার আগে আমি তো অনেক বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছি এখানে, অনেক সুন্দর একটা জায়গা। আমি এখন ওদের কাছে যাবো এবং ওদের কাছে গিয়ে ওদের রিয়াকশনটা দেখবো, যে ওদেরকে আনার পরে এখানে ওদের রিয়াকশনটা কেমন, মানে ওদের কেমন লাগতেছে। আসলে রোদের মধ্যে যদিও আমি এই জ্যাকেটটা পরে রাখছি, আমার খুব গরম করতেছে, তারপরে এটা খুলতে পারতেছি না, কারণ রাখলে এটা এমনই থাকবো, কিন্তু মন থাকতো না আর কি। আমি একটু মন দিলাম। যাই হোক, আমরা এখন আমাদের বন্ধু বান্ধবদের কাছে যাবো এবং গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করবো যে তাদের কেমন লাগতেছে, ওদের ফিলিংসটা কি, ওদের মনের ফিলিংসটা কি। মানে ওরা যে ওদের যে প্রত্যেকটা যে একটা করে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পরে ওদেরকে যে আমি এখানে আনছি, মানে ওদের কেমন লাগতেছে। ওরা ব্রেকআপের মানে কি কইতাম জানি না। এবার আমি যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এখানে অনেক ইয়া চলতেছে আর কি, বাস চলতেছে এখানে। তো ইমন, তুমি বলো, তুমি যে তোমার গার্লফ্রেন্ড যে তোমাকে এত পেইন দেয়, তুমি এত পেইনের মধ্যে থেকেও আমার সাথে যে তুমি আসলা, প্রথমে আসতে চাইছিলে না যদিও আমি জানি, তারপরে আজ যে আসলা, এখন তোমার মানে কেমন লাগতেছে? আসলে জায়গাটা কেমন, কি বলবো, মানে এই যে চারদিকটা যে এত সুন্দর, আমি আমার মানে মুখের ভাষা দিয়ে কোনো প্রকাশ করতে পারবো না, এবং ফুল অফ প্রাকৃতিক পরিবেশ। আই এম ফিলিং সো গুড, আমি অনেক ভালো ফিলিং করতেছি, এবং আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে ভালো দিন, কারণ আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে পারতাছি। অন্য দিকে গেতাম, ঘরের ভিতরে মোবাইল টিপতাম বা পড়ালেখার ভিতরে থাকতাম, কিন্তু আজকে একটু আসক্ত মোবাইলের আসক্ত না, আমি আবার এত আসক্ত না, পড়ালেখা করি। এই যে এত বড় ব্লগার ওরা, আমি বুঝতাছি না, আমি ভিডিও করতেছি, আমি ওদেরকে বলতাছি যে একটু চুপ কর, কিন্তু ওরা শুনতে পারে না। আচ্ছা যাই হোক, আমরা এখন আরেকজনের কাছে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাতুল ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ভাই, মানে চলছে জি ভাই। ওকে, আমি যে তোমাকে এত পেইন দূর করে তোমাকে এখানে আনলাম, যদিও তোমার 10-12টা ব্রেকআপ হয়েছে, যদিও এটা ঠিক না বাংলাদেশের প্রেক্ষাপটে, তো তুমি কেন সবথেকে বড় মিথ্যা কথা আচ্ছা ভাই, ত্রিপলার ভাই আপনার সবাই তো চিনে না, মুখে বলা দেখেন। চলুন আমরা এখন ওই যে নদীর কথা বলছিলাম, মনে আছে? নদীটা দেখাই। আমরা এখন ঘুরে আসবো কোথা থেকে জানেন? সুন্দর একটা নদী থেকে না বলতে, নদীর ভিউটা দেখবো আর কি। চলুন আমরা দেখে আসি। ও ভাই জোস না, নদী বলতে ওই দেখেন অনেক দূর পর্যন্ত গেছে নদীটা। যদিও আপনার যদি সামনে আসেন তাহলে দেখবেন এনি নদীটা শেষ, মানে এটা একটা গর্তের মতো, বড় একটা গর্ত, কিন্তু আমি এটাকে নদী বলে চালিয়ে দিচ্ছি। এটা আপনারা শুনেও শুনবেন না, জেনেও জানবেন না, জানলে আসলে ফিলিংসটা পাবেন না। তার জন্য আমি বলতেছি, আমি মাত্র খেয়াল বলতে আমি মাত্র লক্ষ্য করলাম যে আমার পিছনে কেউ আছে। দেখো গাইস, ওরা হচ্ছে কত দূরে দেখা যাচ্ছে,
ওই যে দেখা যাচ্ছে আশা করি ওইখানে ওরা, আর আমি এসে বসছি কত দূরে। এখানে যাওয়া একা আমি ভয় পাইতাছি। So yes, আমার বন্ধুরা এসে পড়ছে এন্ড আমি এখন ওইখান থেকে আমার বন্ধুদেরকে ডাকতে ডাকতে এখানে এনে পড়েছি। ওই যে দেখেন অলরেডি ওই দুইটা বন্ধু যাইতেছে। আমি এখন ওদেরকে ফলো করতে বলতে কি মানে ওরা ভয় পাইতেছিল, আর আমি এখানে আসছি হচ্ছে কিছু না। আচ্ছা যাই হোক, এখন আমরা আপনার জাস্ট ভিউটা দেখেন। ও সেই অসাম, জোস একটা ভিউ, কি বলবো, এরকম ভিউ বাংলাদেশের আর কোথাও পাইতো না। আরে মানুষ তো দেখতে আসছে, বলা লাগবে না তত সুন্দর যায়, বুঝছো? এত প্রশংসা করা দরকার ভালো না। না আমি বলি মানুষকে তো এটাকে বুঝাইতে হবে যে এটা একটা সুন্দর, যদিও এটা সুন্দর না। তোর তো সে বাসা নেই বোঝানে। ওই দেখো মানে কি কমু, গ্রামের চাচা তো ভাই যে এটার প্রমাণ। এই যে এক একজন গাছের উপরে উঠটা ছবি তুলতেছে, মানে কি বলবো, ওদের ফিলিংসই নাই মনের ভিতরে কোনো, মানে কি বলবো আমি, মানে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই গাইস, এখন আমরা একটা জায়গায় বসবো, কারণ কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন একজন লোক এসে বললো যে ওই দিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার মেইন গেট, আমরা যদি ওইটার কাছে যাই তাহলে হয়তো বা আমাদের কোনো একটা ক্ষতি হইতে পারে। দ্যাটস ওয়াই আমাদেরকে এদিকে পাঠানো হয়েছে। তো আমরা এখন একটু দূরে গিয়ে বসবো। এই যে এখানে দেখেন পাহাড়ের মতো। আমরা এখানে এসেছি 8 জন, আর 8 জনের খাওয়ার ব্যবস্থা আমি করব, মানে আমার টাকা আমার টাকা দিয়ে ওরা খাবে আর কি। যদি আমি ওদেরকে আনছি তার জন্য ওরা বলতেছে যে বিল নাকি আমার দিতে হবে। এত সুন্দর একটা জায়গা আনলাম, মনে খুশি তো ওরাই আমাকে টাকা দিয়ে খাওয়াই দিতে পারে, কিন্তু ওরা বলে যে আমি আনছি তার জন্য আমাকে কিনে খেতে হবে। তো কি আর করার, আমাকে খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে। তা আমি এখন ওইদিকে একজনকে পাঠাইছি খাবার আনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছে খাবারের অপেক্ষায়। আমরা এখানে 8 জন আছি, 8 জনের জন্য বিরিয়ানি আসবে 8টা প্যাকেট, 500 টাকা করে, 540 মানে 4000 টাকা আমার নাই। মানে ওদেরকে আনাই ভুল হয়েছে আসলে, আমি একা আসলে ভালো হইতো। ওদেরকে আনছি, এখন ওদের খাওয়ার ব্যবস্থা এখন আমার করতে হবে, কিছু কর নাই আসলে। Da chamada na cena, marcada, chamada na cena, marcada, chamada na cena, marcada, chamada na cena, টাইম পাস আর কি, যদিও আমাদের সামনে পরীক্ষা এসএসসি, তারপরে আমরা কি করছি, আমাদের টাইম পাসের জন্য আমরা কি করছি, বাগানবাড়ি চলে আসছে। আমরা বাগানবাড়ি চলে এসেছি। মানে বাগানবাড়ি হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন গার্লফ্রেন্ডকে নিয়ে, আপনারা চাইলে এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবেন। নিরিবিলি একটা জায়গা আছে, এদিকে ভয় পাইতেছে যাওয়ার জন্য, তো আমি ওদেরকে বলতেছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাইতেই পারি, চলো আমরা ইন্ডিয়ার দিকে যাবো। ওই যে দেখো আমি বলি, ওই যে দেখো সামনে 3টা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, ওরা চিপার মধ্যে যাইতেছে। জোস তোর কি ভাবছিস? হ্যাঁ এইটা শেষ না, আমি তো ভাবতেছিলাম যে আমি চিনি, আমি তো তো ওরা অনেক ভয় পাইতেছিল আমার সাথে আসার জন্য, কিন্তু আমি ওদেরকে বলছি যে অনেক সুন্দর জায়গাটা, ওরা আসো। এখন আইসা ওরা মুগ্ধ হয়ে গেছে, মানে ওরা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না, এর মানে এত সুন্দর একটা জায়গা। এই যে দেখো একজন ফটোগ্রাফার, মানে ওর চিন্তা হল, ওর আম্মু আসার সময় বইলা দিছিল যে রেদওয়ান তুমি একটু আমার ছেলেটাকে ধরে রাখো, কিন্তু আমি ওকে ধরে রাখতেই পারতেছি না, এত সুন্দর জায়গাটা। সে মানে চারিদিকে ঘুরতেছে, দায়িত্ব রাখবেন ভাই। চুপ দাঁড়া, আমি কইলি চারিদিকে আপনারা চারিদিকে ঘুরতেছে আর বলতেছে যে এই যে আরেকটা আইছে বদমাইশ, এটা হচ্ছে বিশ্ব বদমাইশ, বদমাইশের। এই যে দেখো পোলাগুলো আমাদের দিকে চায় দিছে, ওই দেখে হুসেন মাতাসরা, আমরা এখানে ব্লগ করতেছি, আর ওই যে ওই ফুলাটি চায় দিছে, দেখছো, মানে আমরা সেলিব্রিটি কত আমাদের সামনে আইতেছে সেলফি তোলার জন্য। ওকে, সেলফি তোলার পরে আমরা আবার তোমাদের সামনে দেখা হতো। ওকে গাইস, আমরা সেলফি তোলা শেষ, আমরা ওদের সাথে সেলফি তুলে ওদেরকে বিদায় করে দিয়েছি। তো এখানে আমার আরেকটা সাবস্ক্রাইব, আরো 2 জন সাবস্ক্রাইবার যারা এখানে ছবি তুলতে নিয়েছিল, ওদেরকে বলছিলাম যে ব্লগের মধ্যে আনার জন্য, তো আমি এখন ওদেরকে ব্লগের মধ্যে আনছি আর কি। লেটস গো, ওদের সাথে একটু দেখা করা যাক, ওদের রিয়াকশনটা, মানে ওদের থেকে একটু কথা শুনি যে ওরা মানে আমার ভিডিও দেখে কি শিখতে পারে বা আমার ভিডিওতে ওরা কি মজা পায়। এই যে ভাই
ভাই আপনি 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 বলুন আমার ভিডিও দেখে আপনি কি মজা পান এবং আমার ভিডিও থেকে আপনি কি শিখতে পান? শুধু আওয়াজই আছে। ভাই তার ভিডিও দেখে আমি কোনো মজা পাই না, তাই ফ্রেন্ড হিসেবে তো সাপোর্ট করতে হবে। না না ও আমার ফ্রেন্ড না, ও আমার অডিয়েন্স। একটা নতুন সাবস্ক্রাইবার বসে আসছিল, পরে আমি ওরে এই যে বন্ধু তার লাগা ছবিটা হইছে না। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলা লেখাটা যদি উল্টা আর এ হর বেটা ইন্ডিয়া, এই বেটা তুই ইন্ডিয়ার লোক না চুপ করে 2035 সাল পর্যন্ত। আর এখানে এখানে হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা যাই হোক, আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন। আর আপনারা যদি এখানে আসতে চান আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিব। আর ভবিষ্যতে আমরা এখানে আরো সুন্দর করে, এখন তো মানে ফার্স্ট ব্লগ তো একটু সমস্যা হতে পারে, বুঝেনি তো। আচ্ছা যাই হোক, একটু শরম টরম করতেছে, এটাই হচ্ছে কথা। আর হয়েছে গিয়া কথা হয়েছে গিয়া মানে বলতে চাইও বলতে পারতাছি না যে এটা গার্লফ্রেন্ড লাগবো। গাইস কেমন আছেন সবাই? তো এখন আমার সাথে মাওলানা বলে তো হাসিনা আহমেদ রিফাত। তো রিফাত পালিয়ে গেছে, এখন আমি কথা বলবো বিশিষ্ট কামিল বিশিষ্ট শৈতানে মুকাম্মেল শৈতান আলিম, 5 বার শৈতানি পুরস্কার প্রাপ্ত, 5 বার আন্তর্জাতিক শৈতানের পুরস্কার প্রাপ্ত কেক্কার আলী মিনা। তো আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রেদওয়ান, সাইদি, রোজাত ব্লক করতেছে এবং ক্যামেরা তাদের ফেটে যাচ্ছে। ওইদিকে তারা ব্লক করার জন্য চিপাই চলে যাচ্ছে। ইন্টার ভিতরে তারা ব্লক নিয়ে অনেক ব্যস্ত আছে, কারণ বারবার কাট করতে হইতেছে। এবং রোজাত এমন একটা ছেলে সে সবসময় ইমোশনাল থাকে, সেও আজকে অনেক খুশি। যা দেখে আমি অনেক খুশি, কারণ আমাদের সকল বন্ধুরা খুশি থাকলেই তো আমরা খুশি হতে পারবো। Guys, আমি এখন মধু ধরবো, মধু ধরবো, দেখতে পাচ্ছেন। আল্লাহ বেঁচি না আল্লাহ রে, এতে দেখা করছে। আবার 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 সাইডে আবার কোনটা দিবে এতে গো? আরে এন্ডই দে জান না। আরে তে দিত না ফাও। আমার মত সাহস করে দিচ্ছে কি? এই রেডি 1 2 3 1 2 3 4 আচ্ছা দিছি 7 8 9 এ সুদা তুই সুদা আচ্ছা দেখাইছি বেশি দেখাইছি দে দে আমি কোটা বন্ধু দেখে আমি কোটা রেডি আমার তো হই না বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আমার বাচ্চা কাচ্চাগুলো এখানে। নইছে 80 প্লাস চাইল্ডেন রেডি রেডি এন্ড গো রেডি ইয়া আলার আমি যা মারু একটা দিয়া লোক দিয়া শালা দিয়া সালামে তো হ্যাম দোস্ত তুমি সাইকেল আছে তুমি এসে